নমস্কার, কেমন আছেন সবাই? সম্পুস ফুড ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সকাল থেকেই ব্লগটা শুরু করছি। অনেক দিন আমি রান্না দিয়েছিলাম, বাট মাঝখানে 1 মাস আমি বন্ধ রেখেছিলাম এই ব্লগটা দেব বলে। এবার থেকে আপনারা সবাই আমার ডেইলি ব্লগ দেখতে পাবেন। সকাল থেকে আমার রান্নাঘরে আসা শুরু হয়ে গিয়েছে। হাজব্যান্ড, ছেলে এবং আমার জন্য একটু রান্না করে নিচ্ছি। একটু মুগের ডাল করব লাউ দিয়ে, সেটা আজকে একটু দেখিয়ে নিচ্ছি। ভীষণ সুন্দর লাগে এই জিনিসগুলো খেতে। আর আপনাদের এই ভিডিওটা দেখার জন্য সবাইকে আমি অনুরোধ করছি। লাউগুলো পরিষ্কার করে ধুয়ে আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেটা খোলায় একটু মুগের ডালটা দিয়ে তারপর আমি লাউ মুগের ডালটা চাপিয়ে দিচ্ছি। ভীষণ টেস্টি হয় এই রান্নাটা। গরম ভীষণভাবে পড়েছে, তাই এইভাবে যদি হালকা পাতলা রান্না খাওয়া হয় এখন তো মনে হয় শরীর সব ভালো থাকবে। তাই আমি আজকে একটু লাউ মুগের ডাল দিয়েই রান্নাটা শুরু করছি। যেহেতু আজকে শুক্রবার, আমরা একটু ভেজ খাই, তাই আজকে পুরো রান্নাটাই ভেজই দেখাবো। এদিক দিয়ে ভাত খেয়ে যাবে, তাই আমি একটু চাল নিয়ে নিয়েছি, ভালো করে চালটাও ধুয়ে নিচ্ছি। সকাল দিকে একটু ভাত খেয়ে গেলে সারা দিনটাও বেশ ভালো থাকে, তাই একটু ওরা ছেলে বাবে মিলে একটু ভাত খেয়ে যাবে আর একটু রুটি সবজি ওদেরকে দিয়ে দেবো, ওরা টিফিনে নিয়ে যাবে। তাই এইভাবে আমি ব্লগটা আজকে শুরু করছি। ভাতে একটু কয়েকটা ভেন্ডি আমি দিয়ে দিলাম, তারপর আমি জলগুলো পরিষ্কার করে বোতলগুলো ধুয়ে জলও ভরে নিচ্ছি। এগুলো সব বাড়িরই সব বউদের একটা ডেলিকার রুটিন। কীভাবে সংসারে কীভাবে কাজ করতে হয় সেটা দেখানোর কিছু নয়, কিন্তু আমি কিভাবে কী কাজ করি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। জল হয়ে গিয়েছে ভরা। এই দিদি পটল আলু একটু দম করব, তার জন্য পটল নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, সেগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এবার একটু আমি পরিষ্কার করে সেগুলো ধুয়ে রেখেছি। আলুটা একটু আমি 7-10 মিনিট মতো একটু গরম জলে ভাপিয়ে নেব, নুন দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এদিক দিয়ে মশলাটা করার জন্য একটু টমেটো আর একটু আদা দিয়েছি। আলুগুলো আমার ফুটে গেছে, 10 মিনিট হয়ে গেল, আমি সেটাও নামিয়ে দিলাম। তারপর কড়াইয়ে তেল দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে পটল আলুর দমটা আমি বানিয়ে নিচ্ছি। সকালে ভীষণ তাড়াতাড়ি থাকে, একদম সময় পায় না, একা হাতে করি, সমস্ত কিছু একটু তাড়াতাড়ি করে নিতে হয়। পটলগুলো আমি সব দিয়ে দিলাম। আমি যে রান্নাগুলি করি খুব হালকা পাতলা রান্না করি, খুব রিচ বা মশলা দিয়ে রান্না করতেও ভালো লাগে না, আর আমাদের খেতেও ভালো লাগে না, তাই হালকা পাতলা রান্নায় আমি করি এবং সেটা আপনাদের সাথে শেয়ার করছি। পটল আর আলু একটু হালকা করে কষে নিলাম। এইভাবে কারা রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর পটল আলু তরকারি কারা কারা ভালোবাসেন তারাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। টমেটো আর একটু আদা পেস্ট আমি দিয়ে দিলাম। 2 মিনিট মতো আমি একটুখানি কষে নেব। এরপর একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো আমি একটু নুন আর লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিব। মশলার মধ্যে আমি কিন্তু আর কিছু দেব না। এটাও আমি আরও 2 মিনিট মতো খুব কষে নেব। সকাল থেকে এই কাজগুলো হয়ে গেলে সারাদিনটা আমি অনেক অন্যরকম কাজগুলো ঘরে গুছাতে পারি। তাই সকালে রান্না করাটা ঝামেলাটা দেখবেন একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেলে অনেকটা নিজেকে রিলিফই পাওয়া যায়। এরপর আমার কষানো হয়ে গিয়েছে, একটু জল আমি দিয়ে দিলাম। খুব ঝোলঝোল করবো না, একটু মতো গ্রেভি রাখবো। 3 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে দিলাম। এদিক দিয়ে আমার ভাতও ফুটে গিয়েছে। ভাত নামিয়ে দিয়ে একটু আমি সকালে বাসি ঘরটা একটু মুছে নিচ্ছি। কাজের মাসে আসতে একটু দেরি করে, তো তখনকার সময় আমার একটু কাজ হয়ে যায়। ও কাজ করে গেলে সারা দিন সারা সন্ধ্যে বিকেলটা বেশ সুন্দরভাবে পরিষ্কার থাকে। তাই সকালের এই কাজটা আমি করে নিই প্রত্যেক দিন, আর আমার করতে খুব ভালো লাগে। তারপরে এদিক দিয়ে মাছেরও প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে, ওদেরও টাইম হয়ে গিয়েছে, তাই ওদেরকেও একটু মাছের খাবার এই ফাঁকে আমি দিয়ে দিলাম। আমার এই মাছগুলো কেমন দেখতে হয়েছে আর এই মিল্কি ফিশটা আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। এই দিক দিয়ে আমার আলুর তরকারি পটলের হয়ে গিয়েছে।
পটলগুলো যদি একটু লাল করে ভাজা হয় তাহলে কিন্তু পটলগুলো একটু শুকিয়ে যাবে, কিন্তু একটু হালকা সবুজ করে রাখলে রান্নাটাতে বেশ সবুজ রঙটাও দেখা যাবে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তাই আমি ডিপ পটলটা ভাজি না, একটু গ্রেভি রাখবো, তাই একটুখানি গরম জল একটু দিয়ে দিলাম, তারপর স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। আমি সব রান্নাতে একটু চিনি না দিলে বেশ ভালো লাগে না, নিরামিষের দিনে একটু মিষ্টি মিষ্টি রান্না আমার খুব ভালো লাগে। এইভাবে 2-3 মিনিট আর একটুখানি হাই ফ্লেমে আমি ফুটিয়ে নিলাম। তরকারিটা আমার হয়ে গিয়েছে, এদিক দিয়ে ডালটাও আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, লাউ এবং মুগের ডাল। এটাও আমি ছুঁকে নেব। শুকনো লঙ্কা দিলাম আর একটু 5 ফোড়ন দিলাম। এরপর ডালটাও আমি ছুঁকে নিলাম। ডালের কালারটাও বেশ সুন্দর এসেছে দেখুন, ভীষণ টেস্টি লাগে গরমকালে লাউ মুগের ডাল। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমি আরেকটু চিনি দিয়ে স্বাদটা ঠিক করে নিলাম। একদম হয়ে গিয়েছে লাউ মুগের ডাল। এই দিদি এবার একটু আটা নিয়ে নিলাম, ছেলেকে আর বাবাকে একটু টিফিনে রুটি করে দেব, তাই একটু আটাটা মেখে নিচ্ছি। গোটা 6-এর মতো আমি রুটিটা বানিয়ে নেব। একটা রুটি বেলা হয়ে গিয়েছে, এইভাবে আমি একসাথে 4টে রুটি করে নিচ্ছি। বাড়ি থেকে যদি টিফিন দেওয়া হয় তাহলে কিন্তু দুপুরে লাঞ্চের জন্য আর কোনো টেনশন থাকে না। বাইরে খাওয়ারটাও একটা খুব ভেজাল, আমার বাইরে খাওয়ানোটাও খুব পছন্দ হয় না, তাই যতটুকু পারি বাড়ির মধ্যে বানিয়ে দেওয়ার চেষ্টা করি। আমার একদম রুটি বানানো হয়ে গিয়েছে, এরপর টিফিনগুলো সাজিয়ে নিচ্ছি। বাবারটা দিচ্ছি, ছেলেটাও হয়ে গিয়েছে। ছেলে একটু সবজিটা কম খায়, তাই এখানে ও রুটি নিতে চেয়েছে। সবজিটাও একটু বাইরে ক্যান্টিনে গরম গরম কিনে নিয়ে খাবে, তাই বললো মা সবজিটা দিও না। এদিক দিয়ে বরকে একটু পটল ভাজা দিয়ে ভাত দেবো, তাই পটলটাও একটু ভেজে নিচ্ছি, ছেলে আবার সেগুলো খেতে চায় না। একটু গরম ডাল ভাতের সাথে একটু দেখবেন ভাজাভুজি খেতেও খুব ভালো লাগে। দিয়ে দিলাম ভেন্ডি সেদ্ধ, পটল ভাজা, পটল আলুর দম, লাউ মুগের ডাল, একটু ভাত। এটা আমার হাজব্যান্ড খেয়ে এখন অফিস যাবে। এই দিক দিয়ে আমার চান হয়ে গিয়ে পুজোতে বসে পড়েছি। আমার পুজো একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন, এইভাবে আমার পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।